কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ক্লাস 12-এর ল্যাকটোজ ওপেরনের 2 নম্বর ভিডিও। সেটা হলো ল্যাকটোজ ওপেরনের মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ কিভাবে ল্যাকটোজ ওপেরন কাজ করে, কখন সেটা খোলা থাকে, কখন সেটা বন্ধ থাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমার অন্যান্য ক্লাস 12-এর ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। ল্যাকটোজ ওপেরন এইটা গঠন আমরা আগের দিন দেখেছি। তার গঠনের মধ্যে কি কি পাচ্ছি আমরা? একটা হলো প্রোমোটার, অপারেটর, তারপরে 3টে জিন, ল্যাক জেড যেখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেস বেরোয়, ল্যাক ওয়াই যেখান থেকে ল্যাক পারমিয়েস বেরোয়, ও ল্যাক এ যেখান থেকে ট্রান্স অ্যাসিটাইলেস বলে একটা এনজাইম বেরিয়ে হয়। বিটা গ্যালাক্টোসাইডেস এখান থেকে যেটা বেরোয় তার কাজ হচ্ছে ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে পরিণত করা। ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজ পরিণত করলে কি হয় না, ল্যাকটোজে গ্লুকোজ ও গ্যালাক্টোজ বিটা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে, সেটা কনভার্ট হয়ে যায় বিটা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজে, তাহলে হয়ে যায় সেটা অ্যালোল্যাকটোজ। আর একটা রিয়াকশন হচ্ছে যে এই বিটা গ্যালাক্টোসাইডেস যেটা ল্যাক জেড জিন থেকে তৈরি হয়, সেটা ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজে পরিণত করে। দুটো ফাংশন আছে। আর হলো ল্যাক ওয়াই থেকে যে ল্যাক পারমিয়েস বেরোয়, সেই ল্যাক পারমিয়েজের কাজ হচ্ছে সেলের মধ্যে ল্যাকটোজকে বাইরে থেকে প্রবেশ করানো, ভেতরে ঢুকিয়ে নেওয়া, সেটা কাজ হচ্ছে ল্যাক পারমিয়েজ। তাহলে এবার যখন মিডিয়ামে ল্যাকটোজ নেই, কোষের বাইরে কোথাও ল্যাকটোজ নেই, তাহলে ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট, সেই সময় কি হবে? তাহলে ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট, এই জিনটার থেকে যে এমআরএনএ তৈরি হয়, সেখান থেকে যে প্রোটিনগুলো তৈরি হয়, তার উদ্দেশ্যই হলো যে কিভাবে ল্যাকটোজকে মেটাবলাইজ করা যায়, ল্যাকটোজকে ভাঙা যায়। তো যখন মিডিয়ামে ল্যাকটোজই নেই, তখন আমি এই ওপেরনটা এক্সপ্রেস করে কি করবে? তখন ওপেরনটা পুরোপুরি বন্ধ থাকাই উচিত, যাতে সেলের এক্সট্রা এনার্জি খরচ না হয়। সেই কারণে যখন মিডিয়ামে ল্যাকটোজ নেই, তখন এই ওপেরনটাকে বন্ধ করা হয়, এই জিনের এক্সপ্রেশন বা ট্রান্সক্রিপশনকে বন্ধ করা হয়। তো ট্রান্সক্রিপশনের জন্য জরুরি হলো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এনজাইম প্রোমোটারের ওই যে -35 ও -10 সিকোয়েন্সকে রিকগনাইজ করে জিন ট্রান্সক্রিপশন শুরু করে। কিন্তু প্রোমোটারের পরে যে অপারেটর আছে, সেখানে যদি রিপ্রেসার বা ইনহিবিটার একটা প্রোটিন বসে থাকে, যার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন, তাহলে সে আর এগোতে পারে না। তাহলে কি হয়? যখন ল্যাকটোজ অ্যাবসেন্ট, তখন এইখানে এই যে ল্যাক আই জিন আছে, এই জিনটা হচ্ছে ল্যাক আই জিন থেকে যে এমআরএনএ তৈরি হলো, সেটা থেকে তৈরি হয় রিপ্রেসার টেট্রামার। অর্থাৎ এই যে রিপ্রেসার প্রোটিন, সেটা 4টে সাবইউনিট দিয়ে তৈরি। এই রিপ্রেসার প্রোটিন ল্যাকটোজের অ্যাবসেন্সে অপারেটরে গিয়ে বসে, আর অপারেটরে গিয়ে বসলে এই জিনটা আর এক্সপ্রেস করতে পারে না, কারণ আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসলেও অপারেটর পেরিয়ে যেতে পারে না, অপারেটরে তো বসে আছে রিপ্রেসার প্রোটিন, তাই ট্রান্সক্রিপশন হয় না। তাহলে ল্যাকটোজ না থাকলে জিনটা থাকবে অফ। তার পাশাপাশি আমাকে মনে রাখতে হবে যে প্রোমোটারে -80 থেকে -55 এই সিকোয়েন্সে পাওয়া যাচ্ছে ক্যাপ সাইক্লিক অ্যান্টি কমপ্লেক্স, ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন আর সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। এদের কমপ্লেক্সটা এখানে বসে থাকে, যেটা আরএনএ পলিমারেজকে প্রোমোটারে বসাতে হেল্প করে। এইটা না থাকলে কিন্তু আরএনএ পলিমারেজ প্রোমোটারে বসতে পারবে না। আর এখন কি এমনিতেই আরএনএ পলিমারেজ কাজ করতে পারছে না, কারণ ল্যাকটোজ নেই, রিপ্রেসার প্রোটিন আছে, সে অপারেটরে গিয়ে বসে আছে। তাহলে ল্যাকটোজ প্রোমোটারে বসতে পারলেও অপারেটর পেরিয়ে এগোতে পারছে না, জিন এক্সপ্রেশন হচ্ছে না। নেক্সট, যখন মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট, যখন ল্যাকটোজ থাকবে, তখন কি হবে? বললাম এই কালো এই ডটটা আমি ল্যাকটোজকে রিপ্রেজেন্ট করছি। তাহলে তখন এই জিনটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, অন করতে হবে। এই জিনের ট্রান্সক্রিপশন অন করার জন্য সেই সময় রিপ্রেসার যেমন তৈরি হওয়ার, সেটা তৈরি হবে, কিন্তু রিপ্রেসার এখানে যে বসে ছিল, সেই বসে থাকা থেকে এই কিন্তু রিপ্রেসারটা এখন খুলে যাবে যখন মিডিয়ামে ল্যাকটোজ থাকবে। যদি মিডিয়ামে ল্যাকটোজ থাকে, তাহলে ল্যাকটোজ এই রিপ্রেসারের সঙ্গে বাইন্ড করে যায়, এই যে রিপ্রেসার টেট্রামার, তার সঙ্গে ল্যাকটোজ যুক্ত হয়, দিয়ে রিপ্রেসার টেট্রামারের অ্যালোস্টেরিক চেঞ্জ ঘটায়, অ্যালোস্টেরিক পরিবর্তন।
তো আমরা ক্লাস 11-এ অ্যালোস্টেরিক এনজাইম পড়ে এসেছি, যেখানে এনজাইমের সবকটা সাব ইউনিট একে অপরের সঙ্গে লিঙ্কড। একটা সাব ইউনিটের যদি গঠনগত চেঞ্জ আসে তাহলে সেগুলো অন্য সাব ইউনিটগুলোকেও চেঞ্জ করে দেয়। তার ফলে কি হয়, সেই এনজাইমটা যেখানে বসবে কি বসবে না সেই প্রপার্টি চেঞ্জ করে। এই প্রোটিনটাও তাই হয়, এই প্রোটিনটার গঠন এমন চেঞ্জ করে যায় যে সে আর অপারেটরে বসতে পারে না। কখন চেঞ্জ করছে? যখন মিডিয়ামে ল্যাকটোজ আছে, ল্যাকটোজ এসে এই রিপ্রেসার টেট্রামারের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে মিডিয়ামে ল্যাকটোজ আছে, সে রিপ্রেসার টেট্রামারের সঙ্গে যুক্ত হয়েছে, রিপ্রেসার টেট্রামার আর এমন চেঞ্জ হয়ে গেল রিপ্রেসারের মধ্যে, সে আর অপারেটরে বুঝতে পারছে না, সে ওখান থেকে খুলে গেল। তাহলে কি? তাহলে এখন প্রোমোটারে সাইক্লিক এমপি আর ক্যাপ কমপ্লেক্স আছে, তাহলে আরএনএ পলিমারেজ এখানে বসলো, অপারেটর এখন ফাঁকা, তাহলে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে জিন ট্রান্সক্রিপশন করলো। কিন্তু একটা এর মধ্যে ভুল আছে। সেই ভুলটা হলো, যখন মিডিয়ামে ল্যাকটোজ নেই তখন তো এখানে কোনো রকম ল্যাক পারমিয়েজ তৈরি হয়নি, এই জিনটা তো অফ ছিল। তাহলে কোনো রকম ল্যাক পারমিয়েজ তো তৈরি হয়নি। আর ল্যাক পারমিয়েজ ছাড়া ল্যাকটোজকে সেলের মধ্যে এন্ট্রি দেবে কে? কারণ ল্যাকটোজকে সেলের মধ্যে ঢুকতে গেলে তো আগে আমাকে পারমিয়েজ তৈরি করতে হবে। আর ল্যাকটোজ সেলে ঢুকলে তারপরে তো সেই রিপ্রেসারকে ছাড়িয়ে নেবে, তবে তো জিনটা অন হবে। তাহলে এই সমস্যাটার সমাধান হবে কি করে? সমস্যাটা আরেকবার বলি। সেলের মধ্যে এখন কোনো ল্যাকটোজ নেই, যখন জিনটা অফ আছে, তাহলে জিনটা অফ করে রেখে দিয়েছি। এই জিন থেকে যখন পারমিয়েজ তৈরি হবে তখনই সেলের মধ্যে ল্যাকটোজ ঢুকতে পারবে। তাহলে এই জিনটা যদি ট্রান্সক্রিপশনই না হয়, পারমিয়েজ না থাকে, তাহলে তো রিপ্রেসারকে খুলবে কি করে ল্যাকটোজ? আর পারমিয়েজ তৈরিও বা হবে কি করে? পারমিয়েজ তৈরি হলে তবে তো ল্যাকটোজ আসবে। তাহলে এই রিপ্রেসারকে খোলার জন্য ল্যাকটোজটা এলো কোথা থেকে? সেটা আমাকে প্রথম অন করার সময় এটাকে ভাবতে হবে। তো এটা ব্যাপার হলো যে সেলের মধ্যে এই যে ল্যাক ওপেরন, এটা লিকি এক্সপ্রেশন দেখা যায়, অর্থাৎ সামান্য পরিমাণে ল্যাক ওপেরন কিন্তু এক্সপ্রেস করে। সামান্য পরিমাণ বিটা গ্যালাক্টোসাইডেজ মজুদ থাকে, যেটা সেলের সামান্য পরিমাণ ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজে কনভার্ট করে রাখে। সেই অ্যালোল্যাকটোজ যখন মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট থাকবে, তখন এই রিপ্রেসার টেট্রামারকে খুলে দিয়ে পারমিয়েজ অল্প একটু বানিয়ে রাখে। সেই পারমিয়েজ যখন সেলের মধ্যে বানানো থাকবে, সেই পারমিয়েজ দিয়েই মিডিয়ামে যখন ল্যাকটোজ আসবে, সে সেলের মধ্যে ঢুকতে পারবে। যখন দিয়ে মিডিয়ামে ল্যাকটোজ সেলের মধ্যে ঢুকলে যত রিপ্রেসার ছিল সব রিপ্রেসারগুলোকে হুড়ুড় করে খুলে দিল, অপারেটর ফ্রি হলো, আরএনএ পলিমারেজ জিন ট্রান্সক্রিপশন করলো, আরও ল্যাক পারমিয়েজ, আরও বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হলো। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে সেলে অলরেডি অল্প পরিমাণ অ্যালোল্যাকটোজ থাকে, যেটা রিপ্রেসারকে মাঝে মাঝে খুলে দেয় এবং অল্প পারমিয়েজ তৈরি হয়েই থাকে, যেটা সেলের মধ্যে ল্যাকটোজ যখন মিডিয়ামে থাকবে তাকে ঢোকাতে হেল্প করে। আর ল্যাকটোজ যখন ঢুকে গেল, তখন যত রিপ্রেসার ছিল সব খুলে গিয়ে সমস্ত ল্যাক ওপেরন জিনগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এটা হচ্ছে ল্যাকটোজ রেগুলেশন। তাহলে ল্যাকটোজ কি করছে? মিডিয়ামে যখন ল্যাকটোজ থাকছে, ল্যাকটোজ এসে এই ওপেরনটাকে সক্রিয় করছে, অর্থাৎ ইনডিউস করছে নিজেকে ট্রান্সক্রাইব করার জন্য। সেই জন্য এই ল্যাক ওপেরনকে বা ল্যাকটোজ ওপেরনকে বলা হয় ইনডিউসেবল ওপেরন, আর ল্যাকটোজকে বলা হচ্ছে এক্ষেত্রে ইনডিউসার। তাহলে ল্যাকটোজকে বলা হচ্ছে ইনডিউসার আর ল্যাক ওপেরনকে বলা হচ্ছে ইনডিউসেবল ওপেরন, অর্থাৎ ইনডিউসারের প্রেজেন্সে, ইনডিউসার এক্ষেত্রে ল্যাকটোজ, ইনডিউসারের প্রেজেন্সে এই ল্যাকটোজ ওপেরন সক্রিয় হচ্ছে। ইনডিউসার, ইনডিউস করা মানে হচ্ছে সক্রিয় করা। তাহলে ল্যাকটোজ হচ্ছে এক্ষেত্রে ইনডিউসার আর রিপ্রেসার হচ্ছে ইনহিবিটর। এটা হচ্ছে ল্যাকটোজ লেভেল রেগুলেশন। আর একটা রেগুলেশন এখানে কাজ করে, সেটা হচ্ছে গ্লুকোজ রেগুলেশন। তো ল্যাকটোজ, এইটা ল্যাকটোজ ওপেরনের আমার উদ্দেশ্য হলো যে বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকজেট থেকে বানাবো, যে বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ বানাবে। তার মানে ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজ বানানো হচ্ছে আমার উদ্দেশ্য। কিন্তু আমার কাছে যদি অলরেডি গ্লুকোজই থাকে, তা আমি ল্যাকটোজকে ভাঙতে যাবো কেন? আমি তো এমনিই গ্লুকোজ পেয়ে যাবো। তার মানে ব্যাকটেরিয়ার কাছে মিডিয়ামে যদি গ্লুকোজ থেকে যায়, তাহলে সে আর ল্যাকটোজকে ভাঙতে যাবে না, তখনও সে এই ল্যাক ওপেরন জিনকে অফ করে রেখে দেবে। তাহলে গ্লুকোজ থাকলেও কেন অফ হচ্ছে? কারণ ওর কাছে রেডিমেড যদি গ্লুকোজই থাকে, ও ল্যাকটোজ ভেঙে গ্লুকোজ বানাতে যাবে কেন? ও তো অলরেডি গ্লুকোজ ওর কাছে আছে। তাহলে ও আর ল্যাক ওপেরন জিনটাকে চালাবে না, ও বিটা গ্যালাক্টোসাইডে শুধু শুধু তৈরি করবে না।
যেটা নাকি ল্যাকটোজকে ভাঙে, কারণ অলরেডি ল্যাকটোজকে ভেঙে আমি যে গ্লুকোজ বানাবো সেটাই তো সেলের কাছে মজুত আছে। তো কোষে যখন গ্লুকোজ প্রেজেন্ট আবার ল্যাকটোজও প্রেজেন্ট, মিডিয়ামে যদি দুটোই প্রেজেন্ট থাকে, ল্যাকটোজ গ্লুকোজ যদি থাকে তাহলে ল্যাকটোজ থেকেও এই ল্যাক ওপেরনকে অ্যাক্টিভ করতে পারবে না। তাহলে এই কন্ডিশনটাই গ্লুকোজ আছে ল্যাকটোজ আছে, তাহলে ল্যাকটোজ থাকলে সেলে ল্যাকটোজ ঢুকেছে, সে রিপ্রেসারকে খুলে দিয়েছে, তাহলে অপারেটর এখন ফ্রি। তাহলে আমার মনে হতে পারে যে অপারেটরে যখন রিপ্রেসার বসে নেই তাহলে তো আরএনএ পলিমারেজ ইজিলি একে ট্রান্সক্রাইব করবে। কিন্তু সমস্যা হলো গ্লুকোজ থাকলে গ্লুকোজ সাইক্লিক এএমপি এর লেভেলটাকে কমিয়ে দেয়। আর আমরা দেখলাম সাইক্লিক এএমপি ক্যাপ প্রোটিনের সঙ্গে কমপ্লেক্স করে প্রোমোটারে বসে, যে কিনা আরএনএ পলিমারেজকে প্রোমোটারে বসাতে হেল্প করে। তার মানে সাইক্লিক এএমপি আর ক্যাপ এই কমপ্লেক্সটা না থাকলে প্রোমোটারে কিন্তু আরএনএ পলিমারেজ বসতে পারবে না। আর আরএনএ পলিমারেজ যদি বসতেই না পারে তো টেট্রামার থাকলো কি না থাকলো, রিপ্রেসার থাকলো কি না থাকলো, জিনটা তো অফই থাকবে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে গ্লুকোজ রেগুলেশন। তাহলে মিডিয়ামে যখন গ্লুকোজ থাকছে সাইক্লিক এএমপি লেভেলটা একদম কমে যাচ্ছে, তাহলে সাইক্লিক এএমপি ক্যাপ যে কমপ্লেক্সটা আরএনএ পলিমারেজকে বসাতো সেই কমপ্লেক্সটাই এখন অ্যাবসেন্ট। এই কমপ্লেক্স যখন অ্যাবসেন্ট তাহলে আরএনএ পলিমারেজ কান্ট সিট অন প্রোমোটার, প্রোমোটারে আরএনএ পলিমারেজ বসতেই পারছে না। আর আরএনএ পলিমারেজ না বসলে জিন থেকে আরএনএ প্রোটিন কিছু তৈরি হবে না, তাহলেও এই জিনটা অফ থাকবে। যদিও আমি বলছি মিডিয়ামে ল্যাকটোজ প্রেজেন্ট, সে রিপ্রেসারকে খুলে রেখে দিয়েছে। তাহলে কখন একমাত্র সিচুয়েশনটা কখন যে এই ল্যাক ওপেরন কখন অ্যাক্টিভ থাকবে, সেই সিচুয়েশনটা হলো যখন অ্যাক্টিভ থাকছে সেই কন্ডিশনটা হচ্ছে গ্লুকোজ অ্যাবসেন্ট ল্যাকটোজ প্রেজেন্ট। মিডিয়ামে গ্লুকোজ অ্যাবসেন্ট থাকলে সাইক্লিক এএমপি এবং ক্যাপ কমপ্লেক্স তৈরি হবে, সেই জিনটাকে অ্যাক্টিভ করবে। অন্যদিকে ল্যাকটোজ যখন প্রেজেন্ট থাকবে সে রিপ্রেসার টেট্রামারকে খুলে দেবে। তাহলে মিডিয়ামে গ্লুকোজ প্রেজেন্ট, গ্লুকোজ অ্যাবসেন্ট, ল্যাকটোজ প্রেজেন্ট, এই কন্ডিশনেই একমাত্র ল্যাক ওপেরন অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। তো এগুলোই হচ্ছে ল্যাক ওপেরনের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি বা নিয়ন্ত্রণ। এখান থেকে বড় প্রশ্ন আসে বা এখান থেকে এমসিকিউ লেভেলের প্রশ্ন নিটের ক্ষেত্রে পাওয়া যায়। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো খটকা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।